হ্যালো বন্ধুরা, আজকে রান্নায় চলে এলাম। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল করবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। ঝিঙে আলু কেটে নিয়েছি। তো এই কড়া বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিয়েছি। দেখো কাটাপোনা মাছ প্রথমে ভেজে নিয়েছি মাছ। তো এবারে কড়ার মধ্যে প্রথমে দিলাম সাদা জিরে। ঝিঙে দিয়ে করবো তো সাদা জিরে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়েছি। তো এই পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো টমেটো, দেবো কাঁচা লঙ্কা, দেবো দিয়ে তারপর ওগুলো ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে ঝিঙে আলু দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। বন্ধুরা তোমরা দেখো আমি কেমন করে করছি। একটু পেঁয়াজ না দিলে আমার ছেলে আবার খাবে না। আমি জিরা আদা বাটা দিয়ে ঝিঙে ঝোল করি। গরমের মধ্যে তো আমি পেঁয়াজ দিই না, তাও একটু দিচ্ছি, আমার ছেলে তো খাবে না। দেখো বন্ধুরা আমি কেমন করছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবারে দিয়ে দিলাম টমেটো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এবারে মশলাগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আলু আর ছেড়ে দিলাম ঝিঙে। ঢেকে দিলাম বন্ধুরা। ঢেকে দিলে একটু ভালো করে সিদ্ধটা হয়ে যাবে, তারপরে জল দেব। এদিকে বসিয়ে দিচ্ছি দেখো ডিমের ঝোল। ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তো এবারে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি,
নিয়ে এবারে ডিমের ঝোল বসাচ্ছি দেখো। এটাও কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, আর কিছু দিনই মাছের ঝোলে। এবারে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম এটা। এবার এদিকে ডিমের ঝোল বসাচ্ছি দেখো। ডিমের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়ে নিই। আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম একটু। আচ্ছা, এবারে তেলটা গরম হয়ে গেছে, তো ডিম ছেড়ে দিলাম। এই ডিমে আমি আর হলুদ মাখালাম না। এবারে এইটা আমি নিয়ে নিলে ডিমটা হলুদ হয়ে যাচ্ছে দেখো, আর আলাদা করে হলুদ মাখাতে হয়নি ডিমে। দেখো আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, দিলে ওই তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমটা ছেড়ে দেবো, দিলে তারপরে ওই এমনি ডিম হলুদ হলুদ হয়ে যাবে ভাজা, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। রান্নাঘর খুব ছোটো বন্ধুরা, আমি অসুবিধা হয় প্রচণ্ড, এখানে ওখানে করে তুলে তুলে রাখতে হয়, ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না। তোমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এবারে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো বন্ধুরা, পেঁয়াজটা বিনা তেলে ভাজলে অনেকক্ষণ সময় লাগবে, তবে আমি পেঁয়াজের মধ্যে এই তেলে ছেড়ে দিয়ে আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি তোমার পেঁয়াজটাও ভেজে যাবে।
এদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে। এবারে আমি মাছের ঝোলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দর মাছের ঝোলের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের কালারটা হয়েছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো। টাটা।